বিষয়টা এরকমই ছিল যে জন্ম থেকেই জ্বলছি, এখনো জ্বলছি। আপনার যখন জবাবদিহিতা থাকবে না, আপনার মধ্যে যখন জবাবদিহিতা থাকবে, কোনো আগ্রাসনই আপনাকে আগ্রাসন করতে পারবে না। এটা আমার কাছে, যেহেতু আমার শ্রদ্ধেয় বড় ভাই আছে, তুষার ভাই আছে, ভাইরা আছে সবাই এখানে, আমি আপনাদের সব কথাগুলোই শুনতেছিলাম। যেখানে আপনি মনে করেন, বললাম না যে অভিভাবক ভালো না হলে তার সন্তানও ভালো হয় না। আপনি দেশটাকে যেভাবে যে জায়গা থেকে নিয়ে আসছেন বা সংস্কৃতিকে যেভাবে লালন পালন করছেন, যেভাবে এই 15 বছর 16 বছর আমাদেরকে টর্চার করছেন, সংস্কৃতির কথাই তো ভুলিয়ে যেতে লাগছিলাম। যাক, 5ই আগস্ট আসছিল বলে আল্লাহর রহমত আমরা সবাই আবার ফিরে পেয়েছি। আমার কথা হচ্ছে, যেখানে আপনার জবাবদিহিতা থাকবে, আইনের শাসন থাকবে, সেখানে সবকিছু ঠিক থাকবে। আমাদের দেশ নিয়ে তারা যেভাবে খেলা শুরু করেছে, আজকে থেকে না, 71-এর পর থেকে দেশ থেকে লুণ্ঠন করে যেভাবে আমাদের সবকিছু নিয়ে গিয়ে তারা এখনো পালিত করে, এখনো আমাদের গান নিয়ে তারা কিছু করে, সবকিছু করে, কিন্তু তাদের কোনো কিছু করতে গেলে আমাদেরকে বাধা দেওয়া হয়। যেন আজকে আপনি ধরেন যে বেড়া দেওয়ার কথা আসছে, আমাদের আলোচক ভাইরা সবাই বলতেছে, এখান থেকে বেরোবার পথ হইতেছে আমাদেরকে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। আমাদের দেশটা সবার, দল মত নির্বিশেষে সবাই যখন একসাথে কাজ করবেন, কোনো কিছুকে বাঁচাতে যান, খালি সাংস্কৃতিক না, আপনাকে নিজেকে বাঁচাতে গেলেও আপনার আশেপাশের লোককে প্রয়োজন হবে। সবার সাথে সুসম্পর্ক রাখতে হবে, সবার সাথে সুন্দরভাবে থাকতে হবে। আমাদের কি নাই আমাদের দেশে, চিন্তা করতে পারবেন? আমাদের পুকুর ভর্তি মাছ, মাঠ ভর্তি ধান, আমাদের সবকিছুই আছে, খালি আমরা চর্চা করতে পারি না। আমাদের যে সাংস্কৃতিক, আমাদের লালন আছে, হাসান আছে, নজরুল আছে, আমাদের অনেক কিছু আছে, আমাদের আরো কিছু আছে। আপনার মনে করেন যেভাবে কথা বললেন আপনারা চলচ্চিত্র নিয়ে, চলচ্চিত্রকে ধ্বংস করার পিছনে যারা ছিল তাদেরকে আপনাদেরকে ঠিক করতে হবে। তাদেরকে যদি না ঠিক করতে পারেন, আপনার এই আগ্রাসন নিয়ে কথা বলে বা এই আড্ডা দিয়ে আমাদের কিছুই হবে না। আপনি লিখছেন কেমন বাংলাদেশ চাই, আপনি কেমন বাংলাদেশ চাচ্ছেন, কেমন পাচ্ছেন? যারা বর্তমানে কাজও করছে তারা কি কিছু করতে পারছে? তারা কি সেভাবে আছে? আপনি চিন্তা করে দেখেন, পুলিশের মধ্যে কত লক্ষ পুলিশ ছিল, এই 5ই আগস্টের আগে যারা চলে গেল তাদের হিসাব গোনা কই? যারা এখন পর্যন্ত চাকরিতে আসেনি, আপনি কি একবার আর হিসাব চেয়েছেন? চাননি, দিতে পারেনি। আমাদের কোনো এক জায়গায় অনেক, যারা আমাদেরকে শিশুদেরকে মেরে হত্যা করে গুম খুন করে লুকিয়েছিল এক জায়গায় 600-এর মতো লোক, তাদের হদিশ পেয়েছেন? তারা কি করে পালালো? এই সংস্কৃতিকে বা আগ্রাসনকে এইভাবেই তারা লুট করে আবার মনে করেন তারা পাচার করে দিবে। এই যে পাচার করার অভ্যাসটা ওদের ছিল, এটা আমাদের মধ্যে চলে আসছে। এই জিনিসগুলো আমাদেরকে কৈফিয়ত দিতে হবে। যখন জবাব দিতে থাকবে তখন আর এগুলা থাকবে না, আইনের শাসন থাকবে, আপনার এগুলা কোনো কিছু থাকবে না। আপনাকে বলার অধিকার এখন আমি পাচ্ছি কি করে? আমাকে বুঝান। আপনাকেই তো, আপনার আত্মীয়কে তো রুদ্ধ করতে চাই, আপনার অমুককে রুদ্ধ, এটি করা যাবে না তো। আপনার সংস্কৃতি আপনার মতো করে, আমার মতো করে আমি চলবো। আজকে আমাদের কোন চ্যানেল তারা তো দেখায়নি আজকে থেকে না, এটা নিয়ে আমাদের এখানে কোনো প্রতিবাদ হয়নি। যে করতে গেছে সে গুম হয়ে গেছে। আপনি ভালো করে চিন্তা করেন, এক ভারত নিয়ে কথা বলতে গিয়ে আমাদের ইলিয়াস নাই হয়ে গেছে। আমাদের ইলিয়াস বাংলা, আমাদের বিএনপির নেতা ইলিয়াস ভাইকে কিভাবে টুকরা করে মারছে। তাহলে তারা কি হিংস্র? তা আপনি এই আগ্রাসন নিয়ে কথা বলে, আমাদের এই আড্ডা দিয়ে কথা বলে কি লাভ হবে বলেন? আপনি আজকে ভালো কথা বলবেন, কালকে তো আপনি তুষার ভাইকে তো তুলে নিয়ে চলে যান। এই দেশটাকে কোন রকম কাউকে কি ভালো কথা বলতে দিয়েছে? আমরা বলেছি দেশটা তোমার বাপের নাকি? আমাদেরকে তো পেলে তো মেরেই ফেলত। আমি বলেন, আমরা যেভাবে ছিলাম, তো এই জন্য বলছি যে আমাদেরকে সবাইকে যদি একসাথে হয়ে সুন্দরভাবে, আমরা করি না দল যেভাবে, দল আপনি অন্য দল করেন, যেভাবে যা যাই করেন, কিন্তু দেশের বিষয়ে সবাই একসাথে থাকতে হবে। তুষার ভাইয়ের মতো লোককে যদি কেউ কিছু বলে, কোনো সংস্কৃতির বিষয় নিয়ে, আমরা সবাই একসাথে থাকতে হবে। আমাকে যদি কিছু বলে, আমি কি বিএনপি করি বলেন না, এই বাবুর কাছে যাওয়া যাবে না, উনি অমুক পার্টি করে বলে না, ওনার কাছে যাওয়া যাবে না। এটা বলে দল মত নির্বিশেষে দেশের জন্য সবাইকে প্রাণ দিতে হবে, দল মত নির্বিশেষে। এখানে কোন রকম কিছু চলবে না। দেশের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই, দেশের ব্যাপারে কোনো কথা, দেশের ব্যাপারে সবাইকে একমত, একসাথে থাকতে হবে দেশের স্বার্থে, তাহলে সবকিছু ঠিক থাকবে। জি, খুব সুন্দর কথা বলেছেন মিথুন বাবু। জি, খুব সুন্দর বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে দেশের প্রয়োজনে সবাইকে এক হতে হবে, এক থাকতে হবে। আপনার এখান থেকে হতে পারবে। জি।